পলাশ অনেকক্ষণ দিয়ে দেখছে এবং গোল, এবং বলতে বলতে অনেকক্ষণ পরে একটা গোল। গোল 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 আক্রমণে পলাশ এবং গোল। বিদেশি প্লেয়ার টেলার গোল করলো। ও পলাশ পলাশ বল পেয়েছে। বারাইপুরের চতুর্থ খেলা নিয়ে চতুর্থ দিনের কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল দেখতে পাচ্ছি পলাশদাকে। এখানে দেখতে পাচ্ছি এটা রয়েছে বর্ধমান এসএস কনস্ট্রাকশন, আর এদিকে রয়েছে মামনি গ্রুপ হলদিয়া। হোটেল গ্যালাক্সি এদিকে রয়েছে হলদিয়া মামনি গ্রুপ। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনার অভিনবের মাঠের জায়গা অবশ্যই রয়েছে, তার উদ্দেশ্যে বলা হচ্ছে তার নিচে মাঠে প্রচুর জায়গা রয়েছে, অযথা ব্যারিকেড এবং বসে। এদিকে রয়েছে বর্ধমান এসএস কনস্ট্রাকশন, আর এইদিকে রয়েছে মামনি গ্রুপ হলদিয়া। চলুন আমরা খেলাটা দেখি। শুরু হতে চলেছে সেই বারাইপুরের সব থেকে সুনামধন্য খেলা, যার মূল্য 5 লাখ এবং 3 লাখ টাকা। দেখতে পাচ্ছি পলাশদা রয়েছে এসএস কনস্ট্রাকশনের, মামনি গ্রুপ আর এসএস কনস্ট্রাকশন বর্ধমানের খেলা চলছে। খেলা শুরু হয়ে গেল বলতে বলতে এই চতুর্থ ম্যাচ বারাইপুর রাজমাঠে। মাইকেল সেখান থেকে টেলার রয়েছে কিন্তু হ্যালো প্রিন্স। পলাশ সেখান থেকে বল বাড়িয়েছে, শর্ট রেখেছে। সিরাজ মুন্সি ফারুক রয়েছে ওখানে। ও পলাশ পলাশ বল পেয়েছে এবং বাইরে। খুব সুন্দর শট ছিল কিন্তু প্রথমেই খুবই ভালো সুযোগ মিস করলো পলাশ সেই মুহূর্তে। পেয়েছে পলাশ, সেখান থেকে বাড়িয়েছে। আক্রমণে এসএস কনস্ট্রাকশন, সেখান থেকে বল বাড়িয়েছে। বিদেশি প্লেয়ার বল পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিপদের আক্রমণে মামনি গ্রুপ বাইরে। টেলার পলাশ খেলা দেখাচ্ছি কিন্তু আজকে।
হ্যাঁ হ্যাঁ। পলাশ অনেকক্ষণ দিয়ে দেখছে এবং গোল, এবং বলতে বলতে অনেকক্ষণ পরে একটা গোল। পলাশ অনেকক্ষণ দিয়ে দেখছে এবং গোল, এবং বলতে বলতে অনেকক্ষণ পরে একটা গোল। অনেক অনেক চেষ্টার পরে গোল করেছে, কিন্তু শুট করতে করতে গোল হয়েছে। সত্যিই ভালো। আগে 3টে ম্যাচের থেকে কিন্তু এই খেলাটা দেখে যথেষ্ট আমরা এন্টারটেনমেন্ট হচ্ছি। আক্রমণে পলাশ এবং গোল, বিদেশি প্লেয়ার টেলার। 2-2 এগিয়ে গেল এসএস কনস্ট্রাকশন মামনি গ্রুপের থেকে। আজকে বোঝা গেল না যে কখন টাইমটা চলে গেল। প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়ে গেল 2-0 অবস্থায়। এসএস কনস্ট্রাকশন বর্ধমান 2, মামনি গ্রুপ হলদিয়া 0। দর্শক দেখেন, দর্শকের ভাব। আমরা সঙ্গে সুবর্ণ সম্পূর্ণ ঘোষ মহাশয়, অমল কুমার ঘোষ মহাশয় শিশুর উদ্দেশ্যে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। খেলা ফলাফল 2-0। এসএস কনস্ট্রাকশন বর্ধমান 2 এবং মামনি গ্রুপ হলদিয়া 0। খেলা চলছে বারুইপুর রাজমাঠ, পশ্চিমবঙ্গ তথা সারা বাংলার সবথেকে সুনামধন্য এক ফুটবল, যেখানে লাখো লাখো দর্শক বসে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ খেলে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও খেলা দেখতে আসে মানুষ। দেখতে পাচ্ছি আমরা পলাশ কিন্তু এই ম্যাচের প্রথম গোলটা কিন্তু করেছে এবং ভালো খেলছে, মাঠ জুড়ে খেলছে পলাশ। টেলার একটা গোল করেছে, 2 গোলে এগিয়ে আছে। এখানে ফারুকরা আছে, ফারুক বল বাড়িয়েছে সেখানে বাইরে। আমি ছিলাম না, দর্শকের উল্লাস দেখেন। গোল চাই, গোল চাই, গোল চাই। চেঞ্জ করছে মামনি গ্রুপ। দেখা যাক চেঞ্জ করার পরে কোনো খেলার পরিবর্তন আসে কিনা। আমরা চাইছি খেলার পরিবর্তন আসুক, খেলাটা টান হোক। পলাশ বল পেয়েছে, সেখান থেকে বল বাড়িয়েছে। ও বল, হ্যাঁ দুই টিমই খেলছে, চেষ্টা করছে মামনি গ্রুপ খুব ভালো করে। ও খেলাটা কোন লেভেলে হচ্ছে দেখেছেন? পুরো সারা মাঠ জুড়ে খেলছে, কোথার থেকে কোথায় বল নিয়ে নিচ্ছে ঠিক নেই। লেভেলে খেলা হচ্ছে মাইরি সত্যি। মামনি গ্রুপ একটা গোল পরিশোধ করতে হবে, তবে খেলার আরো ভালো হবে। 2-0 গোলে পিছিয়ে রয়েছে। চেষ্টার কোনো ত্রুটি রাখছে না মামনি গ্রুপ, কিন্তু তাও কোনো গোলের আবহাওয়া দেখতে পাচ্ছি না। ঠিক আছে
গোল কর রে ভাই। গোল করতে পারবে না, ওরা সব ধরে নিল। ও পলাশ সেকেন্ড গোল। না না না, অফসাইডের অফসাইডের এ দিয়েছে ফ্রি, না গোল হয়নি। খুবই সুন্দর গোল দিল না। আবারও আক্রমণে এসএস কনস্ট্রাকশন বর্ধমান, ফাউল। তাও দেয়নি, ফাউল দেয়নি, হাত দিয়ে জেনুইন ফেলে দেওয়ার পরেও ফাউল দেয়নি। সেখান থেকে বল বাড়িয়েছে, একটা ভালো সুযোগ এবং হলো না। সত্যিই মামনি গ্রুপের আজকে ভাগ্য নেই। সেখান থেকে পলাশ বল পেয়েছে, পলাশ ডি অ্যাটাক করতে চলেছে। ওফ, মিস পাস। ও তাও হলো না। ওটা কি 6 নম্বরটা প্রদীপ না? পাতা ওরকম ইতি ইতি উতি খেলা করে শেষ হয়ে গেছে। আক্রমণে হচ্ছে না, কিন্তু মামনি গ্রুপ আক্রমণ করছে ঠিকই, কিন্তু ফিনিশ করতে পারছে না। গোলকিপার নাজির দাদা সেদিনকা এখান থেকে একটা গোল করেছিল, একটা গোল করেছিল। দেখা যাক ফ্রি কিকে একটা গোল করতে পারে কিনা। ও আবার চান্স। মামনি গ্রুপ 3 গোল খাইছে না দিয়েছে? 2 গোল দিয়েছে। হ্যাঁ, ওটা অফসাইড বললে তবে। গোল গোল গোল, 3-3টে গোল হয়ে গেল। সবাই দর্শক উঠে গেল। আজকের বিজয়ী দল এসএস কনস্ট্রাকশন বর্ধমান। দেখেন মানুষ চলে যাচ্ছে, আগের থেকেই চলে যাচ্ছে প্রত্যেকটা খেলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন সোনারপুর ফুটবল। অবশ্যই নতুন থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।